আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান আমার বন্ধুবর মোহাম্মদ তাইফুর রহমান তুর্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য দেব না। আমি এখন পর্যন্ত যে কয়টাতে গেছি আমি আসলে ভোটারদের হয়ে ক্যান্ডিডেটের সাথে কথা বলি, কারণ ক্যান্ডিডেট আসছে, আজকে আমাদের সুযোগ তার সাথে কথা বলা, ঠিক কিনা বলেন? সাধারণত আসলে ক্যান্ডিডেটরা আমাদের কাছে খুব বেশি আসে না, ইলেকশনের আগে আসে, ইলেকশনের পরে অন্যান্য প্রার্থীদের আসলে দেখা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখন আজকে আমরা ক্যান্ডিডেটকে পাইছি, আমরা আমাদের কিছু কষ্টের কথা তাকে শুনাইতে চাই। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, যেহেতু আমি আপনাদের সন্তান, আমি মনে করি আমাদের সমস্যাগুলো তার কাছে তুলে ধরা দরকার। কিন্তু এর আগে আমি আপনারা যেহেতু আমার লোক, আপনাদেরকে শুধু কিছু কথা বলতে চাই। আমাদেরকে প্রথম জানতে হবে, আজকে আমরা মোটরসাইকেল মার্কার জনসভায় আসছি, কালকে আপনাকে আরো একটা মার্কা ডাকবে, পরশুদিন আরো একটা মার্কা ডাকবে। তাহলে এই 3 মার্কায় যাওয়ার পরে আপনি কেন মোটরসাইকেলে ভোট দিবেন, এটা আপনার জানা দরকার কিনা বলেন? এটা সবার আগে জানা দরকার। এটা পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচন নয়, এটা উপজেলা পরিষদ নির্বাচন। কি নির্বাচন? উপজেলা পরিষদ নির্বাচন। এখানে পৌরসভার লোক আছে, ইউনিয়নের লোকও আছে। উপজেলা পরিষদ কি এবং কেন, আর আমাদের কেন উপজেলা চেয়ারম্যানের কাছে যাইতে হয়? আমাদের একটা ধারণা, আমাদের উপজেলা চেয়ারম্যান সাধারণত না যাইতে এমন একটা চর্চা হয়েছে, গ্রামের লোক মনে করে উপজেলা চেয়ারম্যানের কাছে বুঝি আমাদের কোনো কাজ নাই, এটাই তো মনে করেন, আপনারা জানো না। কিন্তু কেন? অবশ্যই উপজেলা চেয়ারম্যান আমাদের দরকার। কেন দরকার? আপনারা সাধারণত ইউএনওদের কাছে যান, কোনো সমস্যা হলে, বয়স্ক ভাতার সমস্যা, বিধবা ভাতার সমস্যা, কোন সমস্যা হলে ইউএনওর কাছে যান, কিন্তু আসলে তো আমাদের ইউএনওর কাছে যাওয়ার কথা না। ইউএনও সরকারের প্রতিনিধি আর আমাদের প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে না পারার কারণে আমরা আমাদের প্রতিনিধির কাছে যাইতেও পারি না, আমরা আমাদের অধিকার আদায়ও করতে পারি না। আপনারা জানেন এই উপজেলায়, নলছিটি উপজেলায়, এখানে আমার যারা মা বোন এবং ভাই বোন যারা আছেন, আমি জনগণের কথা যদি বলি, সেক্ষেত্রে আমার প্রথম কি দরকার? প্রথম দরকার পেটে ভাত, দরকার কিনা বলেন? তাহলে আমার ভাত কাপড় কে দেবে? এক সময় এই দেশের মানুষের মতো অনেক অভাব ছিল, অভাবের এখন প্রকার ভেদ হয়েছে, অভাবের পরিবর্তন হয়েছে। এখন অভাব হলো আমি কারো কাছে হাত পাততে চাই না, আমি কর্ম চাই, ঠিক কিনা বলেন? সবার ঘরে জোয়ান ছেলে আছে, শিক্ষিত ছেলে আছে, কিন্তু কাজ নাই। কি নাই? কাজ নাই। কারণ আমি গরিব মানুষ, আমি তো এমপির কাছে যাইতেও পারি না, কাজও চাইতে পারি না, চাকরিও চাইতে পারি না। যদি চাকরি চাই তাহলে সমস্যা, এই টাকা তো আমার কাছে নাই, তাহলে চাকরি কোথায় পাবো? এখন আসেন বেসরকারি চাকরিতে আমার কেউ সুপারিশ করে দেবে, এই সুপারিশেরও তো লোক নাই। তাইলে উপজেলা চেয়ারম্যান বা জনপ্রতিনিধি আপনার কি উপকার আসতেছে? আসে না। এখন আসেন, কেন অন্য প্রকার প্রার্থীদের ছাড়া মোটরসাইকেলের প্রার্থীকে আপনি কেন ভোট দেবেন? সে কি করতে পারবে? এটা জানা দরকার কিনা? এখন শোনেন, আমাদের এইবারে যে প্রতিনিধি, আমাদের এইবারে যে ক্যান্ডিডেট জনাব সালাউদ্দিন খান সেলিম ভাই, উনি একজন ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওনার দেশে এবং বিদেশে ব্যবসা আছে। একজন ব্যবসায়ীর সাথে আরো 10 থেকে 15 জন, 20 জন, 50 জন ব্যবসায়ী সম্পর্ক থাকে কিনা বলেন? তাহলে ওনার কোম্পানিতে যদি 500 লোকের কর্মসংস্থান হইতে পারে, তাহলে আরো এটার 10 গুণ দেন, 5000 হয় কিনা বলেন? তাহলে 5000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা আমার মনে হয় যদি সে শুধু চেষ্টা করে আর অনুরোধ করে, আল্লাহ তাআলা এই সামর্থ্য তাকে দিয়েছে। আমার তার কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনি যখন নির্বাচিত হবেন তখন আমাদের এই বেকারদের দিকে তাকাবেন, যাতে একজন বৃদ্ধ বাবা, এরপরে আমাদের যাদের ঘরে বৃদ্ধ লোক আছে, তাদের একটা জুয়ান ছেলে আছে, অনেকে আমাকে বলে ভাই একটা চাকরি দাও, একটু চাকরি বলে দাও। এই জন্য আমি বুঝি মানুষের অন্তরে ব্যথাটা কোথায়। এরপরে আসেন আমাদের মা বোনদের স্বাস্থ্য সেবা। আমাদের প্রত্যেকের ঘরে মা বোন স্ত্রী আছে, চিকিৎসার জন্য আমাদের অনেক বেশি টাকা পয়সা নাই, আমরা থাইল্যান্ড, সিঙ্গাপুর, ঢাকায় যাওয়ার সামর্থ্য রাখি না। আমাদের জন্য যাওয়ার জায়গা নলছিটি হাসপাতাল। কোথায়? নলছিটি হাসপাতাল। নলছিটি হাসপাতালে টেস্ট যাবেন, বাইরের ক্লিনিকে করতে হবে, কথা আমাদের মাথায় আসে না। আমাদের ক্লিনিকে যাইতে হয়, একটা ভ্যান গাড়ির ড্রাইভারকে 30,000 থেকে 40,000 টাকা খরচ করতে হয় সিজারে। এই লোকটা 40,000 টাকা পাবে কই? সে তো যেদিন আনে সেদিন খায়, এই 40,000 জন্য সে ঋণ করে। তার ঘরে আনন্দ হওয়ার কথা, অথচ যখন তার সন্তান ভবিষ্য হয় তার মাথায় চিন্তা করে আমি সুদে 40,000 টাকা আনছি, আমার বড় চিকিৎসা করার জন্য কোথায় দেবো? অথচ
দুঃখজনক বিষয় 2013 সালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন উদ্বোধন হয়েছে। সেখানে 3টা অপারেশন থিয়েটার আছে, 3টা। সেখানে আলট্রাসোনোগ্রাম মেশিন আছে, চালায় না। সেখানে এক্সরে মেশিন আছে, চালায় না। সেখানে মাত্র 2 জন চিকিৎসক দরকার, মাত্র 2 জন কনসালটেন্ট দরকার। 2 জন কনসালটেন্ট হইলে 40,000 টাকার অপারেশন মাত্র 3,000 টাকা আপনারা করাইতে পারতেন। কিন্তু দুঃখজনক বিষয়, গত 4 বছর আন্দোলন করেও আমি এই 2 জন ডাক্তারের জন্য একটা ডিউলেটার পাই নাই। কেন? কারণ হলো আমার নিজে তো কোনো চেয়ার নাই, পরিচয় নাই, আন্দোলন করতেছি আমি একজন সাধারণ আন্দোলনকারী। আমার সুবিধা হইতো যদি ওই উপজেলা চেয়ারম্যান, কে বলেন, উপজেলা চেয়ারম্যান যার ওই উপজেলার দায়িত্ব, সে যদি একবার এমপি রে বলতো লিডার আমার এটা দরকার, একটা খোঁচা দিয়ে দিত, আপনার এই সরকারি হাসপাতালে 40,000-এর চিকিৎসা পাইতেন 4,000-এ। 1,000 টাকার আলট্রাসোনোগ্রাম যেটা ক্লিনিকে করান, সেই আলট্রাসোনোগ্রাম সরকারি হাসপাতালে 230 টাকার। কত? 230। আপনারা করান না, জানেন ওরা। যেই রক্ত পরীক্ষা 1,000 টাকায় করেন ক্লিনিকে, সেই রক্ত পরীক্ষা সরকারি ফি 60 টাকা থেকে 100 টাকা। 100 টাকার উপরে কোনো রক্ত পরীক্ষার ফি নাই। তাহলে আমার হাসপাতালে কেন হয় না? কারণ আমরা অযোগ্যদের ভোট দিয়ে নির্বাচিত করছি, আমরা জায়গা মতো ভোট দিতে পারি নাই। আমাদের পথে ঘাটে লাঞ্ছিত হইতে হয়। কেন? আমার স্বাস্থ্য সেবা নাই, আমার ঘরে খাবার নাই। এইবার আসেন আমি একটু কানতে নলছিটি যাবো, কোনো কারণ নাই, একটু মনের দুঃখে কানতে যাবো নলছিটি। এই জায়গা দিয়ে মালবার দিয়ে যদি রওনা করি, সুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে করে নলছিটি যাওয়া লাগে। আর যদি অসুস্থ হয়, এর আইতে একটা জানাজার অবস্থাও থাকে না। ঠিক কিনা বলেন? তাইলে পৌরসভা এই অবস্থা হবে কেন? এই পৌরসভাটা নিয়ে অনেক যুদ্ধ হয়েছে, আপনারা জানেন। এখানে এই রাস্তাটা ভাঙ্গা, গত বছর বিভিন্ন সময় কবির ভাই সহ আমরা অনেকে বিভিন্ন জায়গা থেকে নিজেদের পারিশ্রমিক দিয়া, নিজেদের কষ্ট করে ইট আর বালি ভাঙিয়ে দিচ্ছি, আপনারা জানেন না? তাহলে কেন দেবো? এত বড় একজন এমপি আমার এলাকায়, আমার এমপি কেন আমার দুঃখ জানবে না বলেন? কেন জানবে না? কারণ এমপির কাছে আপনার আমার দুঃখ বলার মতো কেউ নাই। তাহলে আমাদের এখন একমাত্র প্রয়োজন একজন যোগ্য লোকের হাতে চেয়ার দেয়া, যে আমাদের জন্য মন্ত্রণালয়ে গিয়ে ফাইট করবে, যে আমাদের জন্য সচিবের কাছে গিয়ে ফাইট করবে, যে আমাদের জন্য এমপির কাছে গিয়ে ফাইট করবে। কথা বুঝে আসছে? আসেন এইবার শিক্ষার কথায়। আপনার আমার সন্তানকে অশিক্ষিত থাকবে না শিক্ষিত হইতে হবে? তাহলে শিক্ষিত হইতে হইলে আমাদের জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধি, যার কাছে আমরা কান বোঝায় দুঃখের কথা বলবো, সেই লোকের তো শিক্ষার কদর বুঝতে হবে। হবে কি হবে না? বাকি ক্যান্ডিডেটদের কথা আমি বলবো না, আমি আমার ক্যান্ডিডেটের কথা বলতে পারি। তিনি শিক্ষার মর্ম বোঝেন। কিভাবে মর্ম বোঝেন আমি আপনাদেরকে বলি। তার 2 জন সন্তানের 2 জনই উচ্চ শিক্ষিত এবং তারা 2 জনই দেশের বাইরে পড়ালেখা করতেছে। এই লোক শিক্ষার কথা বোঝে কি বোঝে না বলেন? এরপর আসেন, আপনার আমার সন্তান, আপনার আমার ভাই যখন মেট্রিক পরীক্ষা দিতে যায়, ফর্ম ফিল আপের সময় টাকা নাই। ফর্ম ফিল আপে 5,000 6,000 টাকা লাগবে। 6,000 টাকা তো আপনার নাই, কারণ আপনি দিন আনেন দিন খান, আমি দিন আনি দিন খাই। সরকারি ফি 2,000, 5,000 টাকা কোথা দিয়ে দেবো আমি? বলেন, এই কথা সত্যি বলছি না মিথ্যা বলছি? পারি না ফর্ম ফিল আপের জন্য। কাইন্দা কাইতে ঘরের ছাগলটা বিক্রি করে ফর্ম ফিল আপ করতে হয়। কেন? আমার জনপ্রতিনিধি কোথায়? সে একটু পারে না সরকারি ফির মধ্যে আমার ফর্ম ফিল আপটা করাই দিতে। এবার আমার ক্যান্ডিডেটের কথা শুনেন। যখন ঢাকায় যখন আমাদের ছেলেরা পড়ালেখা করে, উপজেলা ছাত্র কল্যাণ সমিতি আছে নলছিটি, ঢাকাস্থ নলছিটি উপজেলা ছাত্র কল্যাণ সমিতি সহ বিভিন্ন ছাত্রদের সংগঠন আছে। যখন কোন ছাত্ররা ঢাকায় বিপদে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সিটুমির কলেজ, তেজগাঁও, বিভিন্ন জায়গায়, তখন তারা নলছিটির যারা বড় আছে তাদের কাছে যায়। এর মধ্যে অন্যতম আমার ক্যান্ডিডেট সালাউদ্দিন খান সেলিম, যার টাকায় অসংখ্য ছেলেরা গ্রাজুয়েট হয়েছে, যার টাকায় অসংখ্য ছেলেরা ফর্ম ফিল আপ করছে, যার টাকায় অসংখ্য ছেলেরা বই কিনে পড়তেছে। কয়েকজন ক্যান্ডিডেট এই কথা বলতে পারবে আমি জানি না, যার টাকায় ছাত্ররা বই কিনে পড়ে। আমি আমার ক্যান্ডিডেটের কথা বলতে পারি, আমার ক্যান্ডিডেটের টাকায় অনেক দরিদ্র শিক্ষার্থীরা পড়ালেখা করতেছে। তাইলে এখন এই ক্যান্ডিডেট রেখে আপনার অন্য ক্যান্ডিডেটের কাছে যাবেন? আপনার খাবারের ব্যবস্থা গেল, আপনাদের সন্তানের কর্মসংস্থান, এটা সবচেয়ে জরুরি। আমাদের নেতারা চিন্তা করে আমাদের সন্তানরা তাদের পিছনে যায় মিছিল দেবে, আমার ঘরের খাবারের চিন্তা সে করে না। এই জন্য আমার ছেলের চাকরি দেয় না, চাকরি দিলে মিছিল খালি হয়ে যাবে। আমাদের সন্তানদের চাকরি হয় না কেন? কারণ আমাদের সন্তানরা চাকরিতে গেলে তার মিছিল ফাঁকা। এই জন্য আমার সন্তানের চাকরির জন্য, আমার ভাইয়ের জন্য, আমার জন্য তারা কোথাও সুপারিশ করে না। কিন্তু আমি এটা আপনাদের কাছে বলতে পারি, এবং যদি আমার ক্যান্ডিডেট নির্বাচিত হয়, আপনাদের জন্য যদি 2,000 ফোন না দেয়, তাহলে আমি অন্তত ব্যক্তিগতভাবে তার সাথে যাই ঝগড়া করবো। তাতে সে আমার যেই শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। আমার 100 বার বাই করবে, আমি 101 বার তার কাছে যাবো। তারপর বলবো আমি আপনার জন্য ভোট চাইছি, আমার বেকার যুবকদের শিক্ষা দিতে হবে, কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করবেন,
আমার বেকার যুবকদের জন্য ফ্রিতে বিনামূল্যে কর্মমুখী শিক্ষা করে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করবেন। তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরে আপনি নিজে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন এবং আপনি আরো 10 জায়গায় আপনার যেখানে এফবিসিসিআই হোক, বড় বড় ব্যবসায়ীদের সংগঠন হোক, তাদের কাছে একটু বলবেন। আমাদের নলসিটির অনেক বড় বড় ব্যবসায়ীরা ঢাকাতে আছেন যারা বিভিন্ন জায়গায় বড় বড় ব্যবসা করে। আপনারা জানেন সনি ল্যাম্পসের মালিকের বাড়িও তার সাথে। সাইনেস রুম নামে বড় গার্মেন্টস কোম্পানি আছে, তারা ঢাকায়, তাদের বাড়িও তার এলাকায়, তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা এলাকায় আসেন। আমাদের এলাকার সূর্য সন্তান যারা এলাকার বাইরে আছে, আমি তাদেরকে বারবার অনুরোধ করেছি আপনারা এলাকায় আসেন। আমরা ভিক্ষা চাই না, আপনারা বিনিয়োগ করেন, আমরা ঘাম ঝরাবো, ঘামের বিনিময়ে পয়সা নেব, আমরা ভালো থাকতে চাই, আপনারা আমাদের এই সুযোগ করে দেন। আমার কথা ঠিক আছে কিনা বলেন? এই জন্য আমার এলাকার মুরব্বী এবং ভাই যুবকরা যারা আছেন, আমি তাদেরকে বিশেষ করে অনুরোধ করব, আপনি যার স্লোগান দেন, যার মিছিল দেন, আপনি নিজের হাতে ঘুমানোর আগে চিন্তা করেন ওই নেতা আপনারে কয়টা ট্রেনিং দিচ্ছে, কয়টা ট্রেনিং এর ব্যবস্থা করবে, ওই নেতা আপনারা কয় জায়গায় সুপারিশ করছে, কয় জায়গায় সুপারিশ করবে, ওই নেতা আপনার শিক্ষার জন্য, আপনি ব্যক্তি হিসেবে মানুষের বাঁচবেন এই জন্য কি করবে, এটা নিজেরা প্রশ্ন করেন। আমার বিশ্বাস আপনি যদি আয়নায় তাকান, বর্তমানে যারা আছে, আমার মনে হয় আমি আসলে নির্বাচন বিমুখ লোক, সাধারণত সমাজসেবা নিয়ে থাকি, নির্বাচনের মধ্যে ইনভলভ হইতাম না, কিন্তু আমি অনেক টিপলি চিন্তা করছি, অনেক জায়গা থেকে অনেককে জিজ্ঞেস করছি, তখন মনে হয়েছে আমি একদম কসম করে, আপনারা আমার এলাকার লোক, আমি কসম করে আপনাদের বলি, আমার তার ছেলের সাথে কথা হয়েছে, নির্বাচনে আমি যাবো না করে। আমাকে ঢাকা থেকে একজন ফোন দিছে, আমি তার নাম বলবো না, এরপরে তার ছেলে আমাকে ফোন দিছে, সে অনেকদিন যাবত আমার কার্যক্রম দেখে, রাতে আমার ফোন দিচ্ছে, তখন হয়তো 11:30 বা 11:45 বাজে। আমি যখন ফার্দিনের মেসেজ দেখছি, তখন আমি বললাম যে ভাই তুমি আমার নক করছো, এটা তো আনএক্সপেক্টেড, আমি কল্পনাও করতে পারি নাই। বললো যে ভাইয়া আপনার আমার একটু দরকার। আমরা আছি ঠিক আছে, কিন্তু কন্ডিশন আছে, শর্ত আছে। শর্ত হলো তোমার বাবাকে তুমি আগে রাজি করাবা, সে আমার 200 বেকারের কর্মসংস্থান করে দেবে কি দেবে না, টাকা আপনাকে ফার্দিন বলছে কিনা, তার ছেলে এটা তারা বলছে। এই শর্তে তার সাথে আমি আসছি, আমি আমার জন্য আসি নাই, আমি আমার বেকারদের জন্য তার সাথে আসছি, আমি আমার জন্য আসি নাই, আমার অবহেলিত মা আর বোনদের জন্য আমি তার সাথে আসছি, আমি আমার জন্য আসি নাই, যারা এই রাস্তাঘাটের জন্য দুর্ভোগ পাইতেছেন, আমি আপনাদের জন্য তার সাথে আসছি। যদিও এটা পৌরসভা, শোনেন, যদিও এটা পৌরসভা, অনেকে বলবে পৌরসভার মধ্যে উপজেলা পরিষদের কোনো কার্যক্রম নাই, বিষয়টা সেরকম না। বিষয় হলো একজন উপজেলা চেয়ারম্যান, তিনি সম্পূর্ণ পুরো উপজেলাটার সমন্বয় করেন। 17টা কমিটি থাকে, 17টা কমিটির মধ্যে আইন শৃঙ্খলা, উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, যুব, এই সহ যা আছে সব মিলিয়ে মিনিমাম 16 থেকে 17টা কমিটি থাকে। 17টা কমিটি একজন উপজেলা চেয়ারম্যান সমন্বয় করে। তাইলে এর মধ্যে আমার যা দরকার সব ওই 17টার মধ্যে আছে। তাইলে পৌরসভা তার কাজ হলো, সে পৌরসভার মেয়র যখন প্রত্যেক মাসে, আপনারা শুনবেন, আপনারা অনেকে জানেন, প্রত্যেক মাসে একটা উন্নয়ন সমন্বয় সভা হয়, জেলায় একটা উন্নয়ন সমন্বয় সভা হয়, উপজেলায় একটা উন্নয়ন সমন্বয় সভা হয়। আমার উপজেলায় উন্নয়ন নাই, এইটা কোনো সমন্বয় সভায় আমি শুনি নাই। আমি তো টুকটাক একটু লেখালেখিও করি, টুকটাক একটু 2-1টা সংবাদপত্রের খবরও রাখি, 2-1টা মিটিং এর খবরও রাখি। আমার মনে হয় না কোনো জনপ্রতিনিধি আমাদের নেতাকে বলার সাহস রাখে যে এই এলাকায় রাস্তা নাই, কেউ বলার সাহস রাখে না। আমি আশা করি আমার ক্যান্ডিডেট আহ্বানে পড়বে, এটা আমি আশা রাখি আপনাদের পক্ষ থেকে। আপনারা জানেন পৌরসভার রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ, এটা আমাদেরও মনে ব্যথা। এত বড় একজন নেতা, যার চেয়ারটা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে, তারপরেও রাস্তাঘাট হয় না, এই দোষ তার না, এই দোষ নেতার না, এই দোষ আমাদের। কারণ আমরা যোগ্য লোককে নির্বাচিত করতে পারি নাই, যোগ্য লোককে চেয়ারে আনতে পারি নাই, আর যোগ্য লোক তার কাছে বলতে পারি না। এই জন্য আপনাদের কাছে আমরা এই যোগ্য লোককে নিয়ে আসছি, যোগ্য লোক আপনাদের কাছে আসছে, এই জিনিসের আপনারা কদর করেন। একটা কথা আছে, দরজার গরু, বাড়ির গরুতে দরজার ঘাস খায় না, এই ভুল করেন না, পস্তাবেন, বড় পস্তাবেন। যার সাথে সচিবদের সাথে সম্পর্ক, যার সাথে 2-4-5টা মন্ত্রীর সাথে সম্পর্ক, যে আমাদের নেতার পারিবারিক লোক, আমরা কেউ তার বাইরে না, সেও তার বাইরে না, সেও তার পরিবারের লোক, অতএব তাকেও ফালাই দেবে না। যদি কেউ বলে যে উপর থেকে আসবে, তার লোকের ভোট না দিলে হবে না, নেত্রী যেভাবে বলছে আমরা নেত্রী লিগ করি, কথা পরিষ্কার, আমরা আওয়ামী লীগ করি, কোনো ভাই লীগ করি না, কোনো ভাই লীগের জায়গা নাই, নেত্রী যেভাবে বলছে সেইভাবে হবে। নেত্রী বলছে ফেয়ার হবে, নির্বাচন ফেয়ার হবে, আপনারা বিশ্বাস রাখেন। অনেকে আপনাদের বলবে সেন্টারে যাওয়ার দরকার নেই, এই ভুলটা করবেন না, অবশ্যই সেন্টারে যাবেন এবং সবাইকে নিয়ে সেন্টারে যাবেন।
আপনি আপনার ভোট দেবেন। যদি কোথাও কেউ ভোট আটকায় সেই সেন্টারের পুলিশকে জানাবেন। পুলিশকে যদি না পান ম্যাজিস্ট্রেট থাকবে, প্রত্যেকটা সেন্টারে 17 জন পুলিশ থাকবে। 17 জন পুলিশ এবং 3টা সেন্টারের জন্য মনে হয় একজন ম্যাজিস্ট্রেট থাকবে। ম্যাজিস্ট্রেটকে বলবেন অথবা সাংবাদিক পাবেন, কাউকে না কাউকে বলবেন। এবার 100% ভোট হবে, 100% আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে। এখন আপনারা ভোট কেন্দ্রে যাবেন কিনা বলেন? আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট কেন্দ্রের 21 তারিখে মার্কা কি হবে বলেন? মোটরসাইকেল। দ্বিতীয় কোনো মার্কার দিকে ভাই চিন্তা করেন না, লোকসান হবে। যদি মনে করেন উপজেলা চেয়ারম্যান আমাদের দরকার নাই, এইটাও আপনি ভুল করবেন। এই চিন্তাও করবেন না, তাকে আমাদের দরকার, উপজেলা চেয়ারম্যান আমাদের দরকার এবং সেই চেয়ারে সালাউদ্দিন খান সেলিমকে আমাদের দরকার। ঠিক কিনা বলেন? আপনারা আমার সাথে একমত? যুবকরা একমত, মহিলারা একমত, বুড়ারা একমত? একমত। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। চতুর্দিকে আপনি সব জায়গায় খবর নিয়ে দেখেন, চতুর্দিকে হাওয়া উঠতেছে মোটরসাইকেলের হাওয়া। ইনশাল্লাহ যদি আমরা শেষ দিন পর্যন্ত এই হাওয়া ধরতে পারি, এবার আমাদের বিজয় নিশ্চিত ইনশাল্লাহ। এই বলে আমি অনেক সময় নষ্ট করছি, সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাই আমাকে ক্ষমা করে দেবেন, মূল্যবান সময় নষ্ট করেছি। কিন্তু সকলের কাছে অনুরোধ, মূল্যবান জিনিস আপনাদের কাছে আসছে, এই জিনিসটার কদরদানি করেন। এটার কদর করেন, আপনাদের ভালো হবে, আমাদের ভালো হবে। নিজে ভোট দেবেন, সাথে যারা আছে আত্মীয় স্বজন, ভাই বেরাদার, বন্ধু, বেয়াই, যেখানে যা আছে এই উপজেলার মধ্যে সবাই বলবেন মার্কা একটা মোটরসাইকেল। দ্বিতীয় কোনো কথা চিন্তা করো না, ভুগতে হবে। আমি কেন বলছি ভুগতে হবে, এটা রাত্রে চিন্তা করেন, আপনারা পাই যাবেন কেন ভুগতে হবে। কথা বলারও জায়গা পাবেন না, শোনানোরও জায়গা পাবেন না, শোনারও জায়গা পাবেন না। এখনও কান্দেন, তখনও কান্দতে হবে। এই জন্য আমরা কেউ কান্দাকাটির দিকে যাব না, দুর্ভোগের দিকে যাব না। একটা মার্কার সাথে আছি, একটা মার্কার সাথে থাকবো। এখন আপনারা উত্তর পাইছেন। অন্য ক্যান্ডিডেট আপনারা যদি বলে আমার মার্কায় ভোট দাও, আপনি কেন মোটরসাইকেলে ভোট দেবেন? উত্তর পাইছেন কিনা বলেন? পাইছেন? বলবেন মোটরসাইকেল আমার জন্য চাকরি দিতে পারবে, চেষ্টা করতে পারবে, দিউক আর না দিউক, অন্তত 2 জায়গায় ভোট দেবে। মোটরসাইকেল আমার ছেলেটা পড়ালেখার জন্য টাকা দিতে পারুক বা না পারুক, চেষ্টা করবে। বলবেন মোটরসাইকেল আমার রাস্তা করতে পারুক না পারুক, মোটরসাইকেল আমার রাস্তার জন্য চেষ্টা করবে। আমার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যেন বিনা পয়সায় হয়, এই চেষ্টাটা মোটরসাইকেলের ক্যান্ডিডেট করবে ইনশাআল্লাহ। আমি এই সকল আর্জিগুলো আমার কাকার কাছে পেশ করলাম, আমাদের প্রার্থীর কাছে পেশ করলাম। এই কথা সকলকে আমার সালাম জানাই, শুভেচ্ছা জানাই এবং আর্জি জানাই। ইনশাআল্লাহ 21 তারিখে বিজয়ের পরে সবার সাথে আবার এরকম দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।